পটলের মধ্যে 1 চামচ মুগের ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপিটি একবার হলেও বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পটল আলুর নিরামিষ তরকারি। খেতে অসাধারণ হয়, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা সুস্বাদু হয়। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি বড় সাইজের 6 পিস পটল নিয়েছি। পটলটাকে কেটে নেব। প্রথমেই শেষে নিয়েছি এইভাবে খোসাটা, তারপরে দুই সাইড থেকে অল্প অল্প কেটে নিয়েছি। আর তারপরে এইভাবে পটলটাকে দেখুন কেটে নেব। একটু পাতলা পাতলা করে আমি এই রেসিপির জন্য পটলটাকে কেটেছি। তো এখানে বন্ধুরা সব পটলগুলো আমি কেটে নিয়েছি। আর এই পটলটাকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে দেখুন আমি নিয়েছি দুটো আলু। আলুটাকেও একইভাবে পটলের মতন করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর এখানে পটল আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিভাবে কেটেছি আর একটু দেখিয়ে দেব। এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নেবেন। এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, এতে স্বাদটা বেশি ভালো হবে। তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আলুগুলো। এখন এখানে দিয়ে দেবো অল্প করে একটু লবণ, 1/4 চামচ মতন লবণ দিয়েছি। এখানে কিন্তু হলুদ দেব না, শুধু একটু লবণ দিয়েই আলুটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু সবজিগুলো পাতলা করে কেটেছি, রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আলুটা যদি ভালো করে ভাজা হয় রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে। আর এখানে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তেলের মধ্যে পটলগুলোকেও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একসঙ্গেও ভেজে নিতে পারেন। এখানে আমি যেহেতু পটলের পরিমাণটা বেশি নিয়েছি, সেই কারণে একসঙ্গে যদি ভেজে নিতাম ভালো করে ভাজা হতো না, অল্প হলে একসঙ্গে ভেজে নেওয়া যাবে। এখানেও একটু লবণ দিয়েছি, হলুদ দেব না। হলুদ ছাড়াই পটলটাকেও ভালো করে ভেজে নেব। আর পটলের তরকারিতে পটলটা যদি ভালো করে ভাজা না হয় খেতে কিন্তু খুব একটা ভালো হয় না, তাই পটলটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি পটলটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে বন্ধুরা একটা মশলা বানাবো, তার জন্য একটা বাটির মধ্যে 1 ইঞ্চি আদা নিয়েছি। আদাটাকে আমি ছোট যে গ্রেটার আছে সেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপরে নিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। একটু জল দিয়েছি, তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দেব। আর এদিকে দেখুন পটলটাও অনেকটা নরম হয়ে গিয়েছে। এইভাবে ঢেকে যদি ভাজা হয় তাহলে কিন্তু পটলটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে বন্ধুরা পটলটাকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু পটল ভাজা হয়ে গিয়েছে। এখন এই পটলগুলোকে তুলে নিতে হবে এইভাবে। কড়াইতে 1 চামচ তেল রয়ে গিয়েছে, এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি। তবে আপনারা চাইলে এইটুকু তেলেও রান্না করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়েছি 1/2 চামচের একটু কম কালো জিরা, আর অল্প করে একটু গোটা জিরা নিয়েছি। আর এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা।
অবশ্যই লঙ্কা দুটোকে একটু ফাটিয়ে দিতে হবে। আর এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে সেই আদা আর গুঁড়ো মশলা যেটা মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে। বাটি ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে মশলাটাকে, এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তো দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে। এরই সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন টমেটোটাকেও 2 মিনিট ভেজে নেব, যত সময় না টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটো নরম হয়ে যাচ্ছে। তো এখানে আমি লো ফ্লেমে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে বন্ধুরা টমেটো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে। মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, এতে রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। এখানে আমি অল্প করে একটু চিনি দিয়েছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন। যেহেতু টমেটো দিয়েছি তাই একটু চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই ভেজে রাখা আলু পটল দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব আলু পটলকে। আর এদিকে কষাতে কষাতে আমি দেখুন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে এখানে 1 চামচ মুগের ডাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে। এখন এই ডালটাকে এই গরম কড়াইয়ের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। লোতে রেখে ডালটাকে ভালো করে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিতে হবে। ডাল যখন এইভাবে ভাজা হয়ে যাবে, হালকা কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে, তখন এখানে দিতে হবে 1.5 চামচ পোস্ত। পোস্তটা বন্ধুরা খুব বেশি ভাজবো না, এইভাবে গরম কড়াইতেই একটু নাড়াচাড়া করে নেব। তারপরে পোস্ত আর ডালটাকে তুলে নিতে হবে। আমার এই পদ্ধতিতে বন্ধুরা একবার হলেও আলু পটলের নিরামিষ রান্না করে খেয়ে দেখুন। যারা পটল খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটা ভালো হয় খেতে। তো দেখুন এগুলোকে আমি তুলে নিয়েছি, তারপরে ঠান্ডা করে একটু জল দিয়ে বেটে নিয়েছি এইভাবে। এই ডাল আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি এখানে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডাল আর পোস্তকে ভেজে নিয়েছি সেই কারণে খুব বেশি কষাতে হবে না, এইভাবে একটু মিশিয়ে নিলেই হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আপনারা যেমন ঝোল রাখবেন সেইভাবে এখানে জলটা দেবেন। তো যে প্লেটে আমি আলু পটল রেখেছিলাম সেই প্লেটে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট লো টু হাই ফ্লেমে। 6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগেই বলেছি ঝোলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন রেখে দেবেন। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, যাতে ভাত রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায় সেইভাবে রান্নাটা করেছি। এখানে আলু পটল সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। তারপরে এখানে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। ধনেপাতা যদি হাতের কাছে না থাকে 1 চামচ ঘি, না হলে একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারেন। রান্না কিন্তু একদমই কমপ্লিট। আর আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। বন্ধুরা রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।